সো হ্যালো এভরিওয়ান, আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টার চলছিল। তো এর আগের ক্লাসে আমরা 14 পর্যন্ত অঙ্ক পুরোপুরি কমপ্লিট করেছি। আজকে আমরা 15 নম্বর অঙ্ক দিয়ে স্টার্ট করছি। তো এটা আমাদের টাইপ 2 এর কোশ্চেন দিয়ে স্টার্ট হচ্ছে। আজকে আগের ক্লাসে আমরা টাইপ 1 পুরোপুরি কমপ্লিট করে ফেলেছিলাম। তো এটা আমাদের টাইপ 2 এর টাইপ এ বলতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা আমরা টাইপ ওয়াইজ আলাদা আলাদা করে করছি। তো এখানে বলছে যদি 3 বছরের শেষে একটি টাকার উপর চক্রবৃদ্ধি সুদ 12,100 টাকা হয়, তবে 4 বছরের জন্য সেই পরিমাণের ওপর চক্রবৃদ্ধি সুদ খুঁজুন যদি বার্ষিক সুদের হার 9% হয়। তাহলে এরকম টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে তাহলে ডাইরেক্ট কীভাবে করতে হবে, আমি ডাইরেক্ট তোমাদের ফর্মুলা দেখাচ্ছি। ফর্মুলা না, অ্যাকচুয়ালি ট্রিকই বলতে পারো, যে ডাইরেক্ট কীভাবে করবে। এখানে বলছে যে 3 বছরের শেষে টাকাটা আমাদের এখানে কত হচ্ছে, টাকাটা আমাদের এখানে হচ্ছে 12,100 টাকা, সুদ হিসাবে এত টাকা হচ্ছে। এবার আমাদের অঙ্কতে বলবে যে 4 নম্বর বছরের সুদটা কত হবে। ঠিক আছে, তো মাথায় রাখবে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সুদের উপরেও সুদ অ্যাপ্লাই হয়, জাস্ট এটুকুই কনসেপ্ট। তাহলে এখানে আগের বছরে যা ছিল টাকা 12,100 টাকা, সেটা তো আমি পাবোই। তার সাথে সিম্পল এই 12,100 টাকার ওপরে আমি সুদ পেয়ে যাব। ঠিক আছে, 12,100 যে টাকাটা আছে তার উপরে আমি 9%-এর সুদ আরও এক্সট্রা পেয়ে যাব, সুদের উপরে সুদ। তাহলে এটা 9%টা জাস্ট এটার সাথে অ্যাড করে দেবে, এটাই হয়ে যাবে 4 নম্বর বছরের সুদ। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, জিরোর সাথে জিরো ক্যান্সেল। তো এটা যদি আমরা গুণ করি, এটার সাথে গুণ করে যোগ করে দিতে হবে, একবারে করে দিচ্ছি। এখানে হবে 9 অক্ষে 9, 9 দুগুণে 18, 8, আর 9 অক্ষে 9 একে 10। তাহলে এখানে যোগ করলে 98131, 13,189। অপশান এ ইজ কারেক্ট। বোঝা গেল? তো ডাইরেক্ট এই টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে ডাইরেক্ট করতে পারবে। নেক্সট আমরা পরেরটায় আসি। সেম টাইপের কোশ্চেন আছে, প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের কোশ্চেন 2-3টে করে রাখা আছে যাতে বুঝতে সুবিধা হয়। তো 16 নম্বর কোশ্চেনটা বলছে যদি চতুর্থ বছরের শেষে একটি টাকার উপর চক্রবৃদ্ধি সুদ এত টাকা হয়, তাহলে চতুর্থ বছর মানে 4 নম্বর বছরের শেষে সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের এখানে বলছে 9760। তবে পঞ্চম বছর, 4-এর পরের বছরই মানে 5 নম্বর বছরের সেই পরিমাণের ওপর চক্রবৃদ্ধি সুদ খুঁজুন যদি বার্ষিক সুদের হার 15% হয়। তাহলে আমরা জানি এই যে এখানে যে 4 নম্বর বছরে যে টাকাটা পাচ্ছে 9760, এখানে 5 নম্বর বছরে সেই টাকাটা পাবে, প্লাস এই টাকার উপরে 9760 টাকার উপরে আরও সুদের উপরে 15%-এর সুদ পাবে, এটার উপরে আরও 15%-এর সুদ পাবে। ব্যাস এইটুকু ক্যালকুলেশন করলে অ্যান্সার তোমার বেরিয়ে যাবে। তাহলে এখানে জিরোর সাথে আমাদের জিরো ক্যান্সেল, 5 দিয়ে কাটলে হবে 3, 5 দিয়ে কাটলে হবে 2, 2 দিয়ে যদি আমরা এখানে কাটি 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 8 দুগুণে 16। ক্লিয়ার? 3-এর সাথে গুণ করো, এটার সাথে যোগ করে দাও। 3 8 24 4 হাতে আমার 2, 3 8 24 আর 2 26 হাতে আমার 2, 3 4 12 14, 14। তো এটা যদি আমরা যোগ করে দিই আমরা এখানে পাবো 4 2 2 11। তাহলে 11 22 4। অপশান এ ইজ কারেক্ট। ক্লিয়ার? নো দিক্কত, নো প্রবলেম, পঞ্চম বছরে সুদ হয়ে যাবে এটা। তো এরকম টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে ডাইরেক্ট তোমরা এইভাবে সলভ করবে, 10-15 সেকেন্ডে সলভ হয়ে যাবে কোশ্চেন। নেক্সট আমরা পরেরটাতে আসি। আর প্রত্যেকটা টাইপের কোশ্চেন বাড়িতে তুমি 3-4 বার করে অবশ্যই প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু মনে থাকবে না। তো এখানে দেখো আমাদের রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, এটা আমাদের টাইপ বি বলতে পারো, টাইপ 2 এর টাইপ বি। ক্লিয়ার? দীপ ব্যাংকে এত টাকা জমা করেছিলেন, তাহলে যত টাকা ব্যাংকে জমা করেছিলেন সেটা হচ্ছে প্রিন্সিপাল 6250। 2 বছর বেড়ে এত টাকা হয়েছে, তাহলে যত টাকা হচ্ছে সেটা অ্যামাউন্ট 7840। টাইম আমাদের এখানে বলছে 2 বছর। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কি হবে, সুদের হার এখানে বার করতে হবে। তাহলে যদি আমাদের টাইম এখানে 2 বছর বলে তাহলে এটাকে রেশিও বানাবে, আর রেশিও বানানোর পরে এমন কিছু একটা বানাবে যেখান থেকে দেখবে স্কোয়ারে আসবে। টাইম 2 বছর থাকলে এটা স্কোয়ার বানাবার চেষ্টা করবে, টাইম 3 বছর থাকলে এখানে এটাকে কিউবে বানানোর চেষ্টা করবে। তো অঙ্ক করতে করতেই ভালোভাবে বুঝতে পারবে। সিম্পল দেখো, এখানে জিরোর সাথে জিরো ক্যান্সেল করলে এটা রেশিও কত হচ্ছে 625, আর এদিকে হচ্ছে 784, 784। ক্লিয়ার? এবার এটা দেখো স্কোয়ার হচ্ছে, এটা 25-এর স্কোয়ার, এটা হচ্ছে 28-এর স্কোয়ার। স্কোয়ার তোমাদের 40 পর্যন্ত মুখস্থ থাকতে হবে, আর কিউব তোমাদের 25 পর্যন্ত মিনিমাম মুখস্থ থাকতে হবে। ঠিক আছে? এবারে এখানে যেটা টাইম হিসেবে দেখতে পাচ্ছ, যদি রেট অফ ইন্টারেস্ট বার করতে হয় সিম্পল এটা পাওয়ারে উল্টো করে বসিয়ে দেবে। টাইম এখানে যা দেওয়া থাকবে সেটা উল্টো করে বসে যাবে পাওয়ারে। আর হাফ যদি হয় পাওয়ারে, তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে রুট হয়ে যাচ্ছে। তাহলে 625 আর আমাদের 784 রুট হয়ে যাচ্ছে। পাওয়ারে 1/2 থাকা মানে অ্যাকচুয়ালি এটা রুট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে 625-এর যদি আমরা রুট করি তাহলে 25 বাইরে আসবে, 25 ইন্টু 25 করলে 625, 784 মানে আমাদের এখানে 28 বাইরে আসবে, 28 ইন্টু 28 মানে 784। তাহলে এখান থেকে এটা রুট করলে আমরা পাচ্ছি 25, এখান থেকে এটা রুট করলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 28।
তো এটা আমরা যেটা পাচ্ছি এটা আমরা 1 বছরের পাচ্ছি, আর আমরা জানি 1 বছরের ক্ষেত্রে সরল সুদ জটিল সুদ যা বেরাবে সব সেম সেম বেরাবে। তো এখানে সিম্পল যখনই আমাদের এরকমভাবে বেরিয়ে যাবে, এখান থেকে ডাইরেক্ট আমরা রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবো। তাহলে সিম্পল তুমি মাথায় রাখবে যে 25 থেকে জিনিসটা কত হয়ে যাচ্ছে 28, তাহলে কত টাকা বৃদ্ধি পাচ্ছে 25 থেকে 28 হয়ে যাওয়ার জন্য 3 টাকা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে 3 লিখবে। প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে 25 ইউনিট, তাহলে প্রিন্সিপাল নিচে লিখবে, 25 নিচে লিখবে। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবে, 25 দিয়ে কাটলে এটা 4 বারে কাটবে, 4 ইন্টু 3 করলে 3 4 12%, তাহলে রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে গেল ইজিলি কত 12%। তো এইভাবে অ্যান্সার তোমার ইজিলি বেরিয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট আমরা আরেকটা অঙ্ক করি, আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি কনসেপ্টটা আমরা কি করলাম। নেক্সট দেখো পরেরটা, 18 নম্বর কোশ্চেন বলছে 6000 টাকার মূল পরিমাণ, তাহলে প্রিন্সিপাল মূলধন আমাদের কত 6000 টাকা। বলছে 3 বছর টাইম, এখানে বলছে 3 বছর, তার মানে 3 বছর মানে আমাদের পুরো জিনিসটাকে কিউবে আনতে হবে। এত টাকা হয়ে যায়, তাহলে যত টাকা হয়ে যায় সেটা অ্যামাউন্ট হয়ে যায় 7986। সুদের হার কত? তাহলে সিম্পল দেখো, এখানে কিউবে বানানোর জন্য এখানে 3টে জিরো শেষে দেখে আমি বুঝতে পারলাম যে এটাকে যদি আমি 1000 বানাতে পারি, 1000 হচ্ছে 10-এর কিউব, তার মানে এটা 1000 যদি বানানোর চেষ্টা করি তাহলে 6 দিয়ে কাটতে হবে, তাহলে 6 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 1000। তুমি দেখে এরপরে নিজেই বুঝতে পারবে। এটাও 6 দিয়ে কাটো, এটা হবে 6 অক্ষে 6, 3 6 18, 3 6 18, 6 অক্ষে 6, 1331। ঠিক আছে, এবার আমরা এখানে ইজিলি বুঝতে পারছি যে এটা কিউবে চলে এসছে, 10-এর কিউব 11-এর কিউব। এবার এখানে যেহেতু টাইম 3 বছর আছে, আমি বলেছি টাইম যা দেওয়া থাকবে তার উল্টো করে লিখে পাওয়ারে বসিয়ে দেবে, তাহলে এখানে পাওয়ার হয়ে যাবে এই ক্ষেত্রে 1/3। তো 1/3 মানে হচ্ছে কিউব রুট। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 1000 আর এখানে আমাদের 1331 হয়ে যাবে। ঠিক আছে, 1000 মানে 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে কিউব রুট হলে 3টে 10 মিলে একটা 10 বাইরে আসবে, আর 3টে 11 মিলে একটা 11 বাইরে আসবে। তাহলে কিউব রুট যদি আমরা করি, এখানে 3টে 10 মিলে একটা 10 বাইরে আসবে, এই ক্ষেত্রে 3টে 11 মিলে একটা 11 বাইরে আসবে। সিম্পল প্রসেস, কোনো জটিলতা নেই এখানে। তো আমাদের 10 টাকা 11 টাকা হয়ে যাচ্ছে, তাহলে 1 টাকা বৃদ্ধি পাচ্ছে, তাহলে 1 টাকা সুদ হিসেবে বাড়ছে। প্রিন্সিপাল কত 10-এর উপরে, তাহলে 10 নিচে লিখবো, প্রিন্সিপালটা সবসময় নিচে লিখবো। রেট অফ ইন্টারেস্ট পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করবো, 10-এর জিরোর সাথে জিরো ক্যান্সেল, রেট অফ ইন্টারেস্ট কত 10% দাঁড়াচ্ছে, 10% অ্যান্সার দাঁড়াচ্ছে। ওকে, ডি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট দেখো 19 নম্বর কোশ্চেন, এখানে বলছে যে রাজু 3 বছরের জন্য চক্রবৃদ্ধি হারে 5000 টাকা বিনিয়োগ করেছে, তাহলে প্রিন্সিপাল আমাদের এখানে কত বলছে 5000 টাকা বিনিয়োগ করেছে। এবার বলছে 3 বছরের জন্য, তাহলে টাইম হচ্ছে আমাদের এখানে 3 বছর। বলছে বিনিয়োগ করেছে 3 বছর পর সে আরও এত টাকা পেয়েছে, তাহলে সে আরও কত টাকা পাচ্ছে 1655। এখানে অ্যামাউন্টটা দেওয়া নেই, এখানে এত টাকা আরও পাচ্ছে, তার মানে এটা সুদ হিসেবে পাচ্ছে। তাহলে অ্যামাউন্ট কীভাবে বার করবো, প্রিন্সিপাল 5000-এর সাথে সুদটা যোগ করব 1655 যোগ করে দেবো, তাহলে অ্যামাউন্ট আমাদের বেরাবে 6655। তাহলে অ্যামাউন্ট আমরা এখানে বার করে নিলাম কত 6655। সুদের হার এই ক্ষেত্রে বার করতে হবে। এবার অঙ্ক আমাদের পুরো সেম, শুধু এই অঙ্কটাতে এক্সট্রা কি বার করতে হলো, আমাদের এখানে সুদ আর প্রিন্সিপালটা যোগ করে আমাদের অ্যামাউন্টটা বার করে নিতে হলো। ক্লিয়ার? তো এখানে দেখো, এখানে আমাদের 3 বছর আছে, তার মানে কিউবে আনতে হবে, তাহলে এখানে 5 যদি আমরা এখানে বাদ দিতে পারি তাহলে আমাদের কিউবে চলে আসবে। তাহলে এখানে 5 দিয়ে কাটো 1000 হয়ে যাবে, এটাও 5 দিয়ে কাটো, 5 অক্ষে 5, 3 5 15, 3 5 15, 5 অক্ষে 5, ব্যাস। তাহলে এটা কি হলো আমাদের এখানে সিম্পল 3 বছর বলছে, তাহলে এখানে পাওয়ার 1/3 হয়ে যাবে, তাহলে এখানে 10 আসবে, এখান থেকে আমাদের এখানে 11 আসবে। তাহলে সেম আগের মতন প্রসেস, 10 থেকে 11 হয়ে যাচ্ছে মানে 1 বৃদ্ধি পাচ্ছে, কতর উপরে প্রিন্সিপাল 10-এর উপরে, শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ। ঠিক আছে, 0 0 ক্যান্সেল, রেট অফ ইন্টারেস্ট 10%। ক্লিয়ার? সুদের হার কত 10%, সি আমাদের অ্যান্সার। দেখো একই টাইপের কোশ্চেন 2টো 3টে করে রাখা আছে যাতে তোমার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 20 নম্বর কোশ্চেন, এটা আমাদের টাইপ সি বলতে পারো, টাইপ সি। স্টার্ট দিয়ে নাও। 1 সেকেন্ড, 1 সেকেন্ড ভাই, ঠান্ডা এত লেগে গেছে, অসুবিধা হচ্ছে আমার একটু। ওকে, তো এখানে আমাদের টাইপ সি, এটা ভিভিআই দিয়ে নাও। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে বলছে একটি মূলধন 3 বছরের শেষে 31,250 টাকা এবং 5 বছরের শেষে 33,800 টাকা হয়ে যায়। এরপর বলছে চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক হলে বার্ষিক সুদের হার বের করুন। তো দারুণ কোশ্চেন, এটা ভালো কোশ্চেন। তো এখানে 3 বছরের টাকাটা কত হচ্ছে, 3 বছরের টাকাটা হচ্ছে আমাদের এখানে 31
250। ক্লিয়ার ভাই? আর 5 বছরের শেষে টাকাটা কত হচ্ছে? 5 বছরের শেষে টাকাটা আমাদের এখানে হচ্ছে 33,800। 33,800। ওকে মেরে ভাই। তো এই অঙ্কতে মাথায় রাখবে, এই অঙ্কতে টাইম কিভাবে বার করব যদি এরকম দেওয়া থাকে 3 বছরের শেষে এত, 5 বছরের শেষে এত, তাহলে এখানে টাইম বার করার জন্য, টাইম তো আমাদের ডাইরেক্ট দেওয়া নেই, টাইম বার করার জন্য 3 আর 5 এর গ্যাপ দেখবো কত। তাহলে 5 আর 3 এর গ্যাপ কত? 2 বছর। তাহলে টাইম আমাদের এখানে হয়ে যাবে অ্যাকচুয়ালি 2 বছর। তাহলে এখানে যা আসবে সেটার আমাদের স্কোয়ারে বানাতে হবে। টাইম যেহেতু 2 আসছে তাহলে স্কোয়ারে বানাতে হবে। আর ছোট যে টাইমটা আছে না 3 বছর, সেইটার যেটা ভ্যালু দেওয়া আছে সেটা হয়ে যাবে প্রিন্সিপাল। আর বড় যে টাইমটা দেওয়া ছিল এখানে 5 বছর, সেটা হয়ে যাবে অ্যামাউন্ট। তো এই অঙ্ক 2-3 বার প্র্যাকটিস করলে তোমার পুরোপুরি প্রসেস তোমার মাথায় গেঁথে যাবে। তুমি দেখেই বুঝতে পারবে পরীক্ষার খাতায় যে এই টাইপের কোশ্চেন এইভাবে করতে হবে। ক্লিয়ার? এবার সিম্পল আগের মতন। তো ভ্যালু দেখেই যখন তুমি বুঝতে পারলে, চিনতে পারলে, এবার ক্যালকুলেশন করো, এটা স্কোয়ারে বানানোর চেষ্টা করো। 0 0 এখানে ক্যান্সেল করো, 5 দিয়ে কাটো, 5 দিয়ে যদি এটা কাটি দেখো 5 6 30 12, তার মানে 5 দুগুণে 10, 5 5 25, 625 চলে এসছে 25 এর স্কোয়ার। এবার এটা যদি আমরা কাটি, 5 দিয়ে কাটলে 5 6 30, 5 সাথে 35, আর এদিকে থাকবে 30, 5 6 30, 676। তাহলে এটা আমাদের সিম্পল। এবার টাইম যেহেতু 2 বছর আছে তাহলে উপরে 1/2 হয়ে যাবে পাওয়ার। তাহলে এটার অ্যাকচুয়ালি রুট করতে হবে। তাহলে 625 রুট করলে 25 বাইরে আসবে, 676 যদি আমরা করি তাহলে এটা 26 বাইরে আসবে। ঠিক আছে? তাহলে 25 থেকে 26 হয়ে যাচ্ছে, তাহলে 1 ইউনিট বৃদ্ধি পাচ্ছে, তাহলে সুদ হিসেবে 1 বৃদ্ধি পাচ্ছে। কতর উপরে? প্রিন্সিপাল কত? 25, 25-এর উপরে। রেট অফ ইন্টারেস্ট বার করার জন্য 100% দিয়ে গুণ করে দাও। 25 দিয়ে এটা কাটলে 4 বারে কাটবে, তাহলে 4%। ক্যালকুলেশন করলে কত আসবে? 4 অক্ষে 4, 4% রেট অফ ইন্টারেস্ট। ব্যাস, অঙ্ক খতম। অপশন এ ইজ কারেক্ট। তো বোঝা গেল? তাহলে এই টাইপের কোশ্চেন কেন ইম্পর্টেন্ট? তার কারণ এইখানের যে ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটা দেখে অনেকে বুঝতে পারে না পরীক্ষার খাতায় যে এবার মানে সলিউশনটা আমি কীভাবে করবো। ঠিক আছে? তো এটার একদম বেসিক সলিউশন, ইজি সলিউশন, সব থেকে ফার্স্ট সলিউশনটা আমি তোমাদের বললাম। ঠিক আছে? বারবার এই অঙ্কটা বাড়িতে প্র্যাকটিস করো যাতে পরীক্ষার খাতায় দেখেই তোমরা চিনতে পারো। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। 21 নম্বর কোশ্চেন। এখানে বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ গণনা করার পরে একটি যোগফল মানে মূলধন 3 বছরের পর এত টাকা এবং 2 বছরের পরে এত টাকা হয়। তাহলে 2 বছর পর কত টাকা হচ্ছে? মূলধনটা আমাদের এখানে হচ্ছে 9680। 3 বছরের পর আমাদের এখানে হচ্ছে 10648। ঠিক আছে? 3 বছরের শেষে এত হচ্ছে। সুদের হার কত? তাহলে এখানে আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই, যদি টাইম আমাদের এরকম 2 আর 3 এর মধ্যে গ্যাপ কত? 1 বছর। তাহলে টাইম যদি 1 চলে আসে, ঠিক আছে, টাইম যদি কখনো যদি 1 চলে আসে তাহলে অঙ্ক অনেক ইজি হয়ে যায়। আগের মতন এত জটিল প্রসেসে যাওয়ার দরকার নেই। টাইম যদি 1 চলে আসে স্টার দিয়ে নাও। টাইম যদি 1 চলে আসে তাহলে ডাইরেক্ট করবে। ছোটোটা যেটা আছে সেটা তো আমাদের প্রিন্সিপাল হয়ে যাবে, এটা আমাদের অ্যামাউন্ট হয়ে যাবে। তাহলে প্রিন্সিপাল কত আছে? প্রিন্সিপাল 9680, 9680 এটা লেখো। এবার এটার থেকে এটা হচ্ছে মানে কত বৃদ্ধি পাচ্ছে দেখো, তাহলে এটার বিয়োগ নাও। তাহলে 10648, এটার থেকে আমরা যদি এটা বিয়োগ করে দিই 9680, যদি আমরা বিয়োগ করি তাহলে দেখতে পারবো যে কত সুদে বৃদ্ধি পাচ্ছে 1 বছরে। এখানে হচ্ছে 8, এখানে কত হবে? এখানে হয়ে যাবে আমাদের 6, আর এদিকে হবে 968। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? 968 বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইখানে যেটা বৃদ্ধি পাচ্ছে সেটাই সুদ হিসেবে 1 বছরে বৃদ্ধি পাচ্ছে কত? 968। তাহলে এটা ডাইরেক্ট উপরে লিখে দেবে, পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ। তাহলে প্রিন্সিপাল উপরে ইন্টারেস্ট ইন্টু 100%। বোঝা গেল? তাহলে আমরা কি দেখলাম? যদি 1 বছর কখনো আসে তাহলে আমরা ডাইরেক্ট করতে পারি, এটাকে প্রিন্সিপাল ধরে যত বৃদ্ধি পাচ্ছে ওটাকে সুদ হিসেবে উপরে লিখে ডাইরেক্ট ক্যালকুলেশন করব। দেখো এখানে এটার সাথে এই ভ্যালুটা পুরো ক্যান্সেল, 0-র সাথে 0 ক্যান্সেল, 10% অ্যান্সার। বোঝা গেল কত ফাস্ট অ্যান্সার আসবে? ভিভিআই দিয়ে নাও এটাও। অনেকে এই অঙ্কতে অনেক বেশি ক্যালকুলেশন করতে থাকে, তো এইসব টাইপের কোশ্চেন আসলে একদম বেশি ক্যালকুলেশনের দরকার নেই, ইজিলি অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট আমরা পরেরটায় আসি। এখানে দেখো এটা আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও ভিভিআই দিয়ে নাও। ঠিক আছে? স্টার দিয়ে নাও, ভালো কোশ্চেন। এখানে বলছে 2.5 বছরের শেষে একটি মূলধন 40,000 টাকা এবং 4 বছরের শেষে 53,240 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদের হার অর্ধবার্ষিক হলে বার্ষিক সুদের হার বের করুন। দারুণ কোশ্চেন, কি বলবো, এটা মানে খুব সুন্দর কোশ্চেন। ভিভিআই দিয়ে নাও। এখানেও একটা স্টার লাগিয়ে দিই যাতে পরবর্তীকালে তোমরা দেখেই চিনতে পারো। তো এখানে কি বলছে? 2.5 বছর, 2.5 লিখে দিচ্ছে 2.5 বছরকে। ঠিক আছে? 2.5 বছরের শেষে মূলধন কত হচ্ছে? মূলধন আমাদের হচ্ছে 40,000। ওকে ভাই। আর 4 বছরের শেষে কত হচ্ছে? 4 বছরের শেষে আমাদের এখানে হচ্ছে 53,000।
240, 53,240 টাকা। তাহলে যেটা ছোট হিসেবে আছে সেটা আমাদের প্রিন্সিপাল, যেটা বড় আছে 4 বছর সেটা আমাদের অ্যামাউন্ট। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? কনসেপ্ট আছে মাথার মধ্যে, পুরো ক্লিয়ার? প্রিন্সিপাল অ্যামাউন্ট লিখে দিলাম। টাইমের গ্যাপ কীভাবে নেবো, এটা আর এটার মধ্যে গ্যাপ নেব। তাহলে টাইম এখানে কত পাচ্ছি দেখো, 2.5 বছর আর 4 বছরের মধ্যে 1.5 বছর। তাহলে টাইম আমাদের অ্যাকচুয়ালি কত, 1.5 বছর। 1.5 বছর মানে আমরা কি বলতে পারি দেখো, ক্যালকুলেশন দেখো, 1.5 বছর 1.5 ইয়ার্স, 1 বছর মানে 12 মাস আর আধা, 0.5 এখানে দেখো আধা বছর ছিল, আধা বছর মানে 6 মাস। তাহলে 12 মাস আর 6 মাস টোটাল আমরা এখানে পাচ্ছি 18 মাস। তাহলে 1.5 বছর মানে আমরা বলতে পারি কত, মাসে 18 মাস। এবার আমাদের রেট অফ ইন্টারেস্ট বলছে, দেখো এখানে আমাদের বলছে সুদের হার অর্ধবার্ষিক। অর্ধবার্ষিক মানে 6 মাস অন্তর অন্তর ক্যালকুলেট করতে হবে, প্রথম দিন ক্লাসে আমি বলেছিলাম। তাহলে এখানে 6 মাস অন্তর অন্তর ক্যালকুলেট করতে হবে, তাই আমরা 6 দিয়ে ভাগ করব। তাহলে 18 মাসে 6 মাস 6 মাস 6 মাস করে কটা টাইম পিরিয়ড আসবে, 3টে। তাহলে টাইম অ্যাকচুয়ালি হয়ে যাবে 3। বোঝা গেল মেন ফান্ডা এই অঙ্কর টাইম কিন্তু 1.5 বছর না, 1.5 বছরে 6 মাস করে 3টে টাইম পিরিয়ড আছে। তাহলে টাইম অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে, 3। টাইমের পিরিয়ড এখানে কত হয়ে যাচ্ছে, 3। এইটা হয়ে যাচ্ছে টাইম। কীভাবে বার করলাম বোঝা গেল লজিক্যালি? তাহলে এখানে আমাদের 3 যেহেতু আসছে, তাহলে সিম্পল আমাদের এটা কিউবে বানাতে হবে। তো এবার আমরা অঙ্ক স্টার্ট করি এখান থেকে, এটা আমরা কিউবে বানানোর চেষ্টা করি। 0 0 আমাদের ক্যান্সেল, সেম আগের মতন প্রসেস। এখানে দেখো 4 দিয়ে কাটলে এটা 3টে 0 মানে 1000 চলে আসবে, তাহলে এটা 4 দিয়ে কেটে দাও 1000। এটা 4 দিয়ে কাটো, 4 অক্ষে 4, 3 4 12, 3 4 12, 4 অক্ষে 4, 1331। ঠিক আছে ভাই? তাহলে এটা এবার এখানে 3 বছর আছে, তাহলে পাওয়ার এখানে কত হয়ে যাবে, 1/3। তাহলে এখানে 1000-এর মধ্যে 10 বাইরে আসবে, 3টে মিলে একটা বাইরে আসবে। এখানে 3টে 11 আছে, তাহলে একটা 11 বাইরে আসবে। ওকে, তাহলে 10 থেকে আমাদের 11 হচ্ছে। তাহলে 1 ইউনিট বৃদ্ধি পাচ্ছে, কতর উপরে, প্রিন্সিপাল 10, 10-এর উপরে। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ। তাহলে এখানে 0 0 ক্যান্সেল, অ্যান্সার আমাদের কত আসছে, 10%? না, অ্যান্সার কিন্তু 10% আসছে না। 10% যেটা আসছে সেটা আমাদের অর্ধবার্ষিক আসছে, তার কারণ আমরা অঙ্কতে অর্ধবার্ষিক হিসেবে ক্যালকুলেশন করেছি। এখানে আমরা অর্ধবার্ষিক হিসেবে ক্যালকুলেশন করেছি। টাইম আমরা 3টা যেটা নিয়েছি না টাইমের পিরিয়ড, সেটা আমরা 6 মাস দিয়ে ভাগ করে অর্ধবার্ষিকে নিয়েছি। ঠিক আছে? তাহলে অর্ধবার্ষিক যদি দেওয়া থাকে, তাহলে মাথায় রাখবে যেটা 10% যেটা বেরাচ্ছে সেটা 6 মাসেরটা বেরাচ্ছে। তাহলে 6 মাসে রেট আমাদের বেরাচ্ছে কত, 10%। আমাদের লাগবে কত, বার্ষিক সুদের হার লাগবে, 12 মাসেরটা লাগবে। তাহলে 12 মাসে কি হবে, একদম সিম্পল, 6-এর থেকে এটা 12 হচ্ছে, ডবল হচ্ছে। তাহলে রেট অফ ইন্টারেস্টও 10-এর ডবল হয়ে যাবে, 20% তাহলে রেট অফ ইন্টারেস্ট অ্যাকচুয়ালি হয়ে যাবে কত, 20%। অপশান ডি ইজ কারেক্ট। ওকে, তো এই অঙ্ক তো অনেক জায়গাতে অনেকের ভুল হবে, তো স্টার দিয়ে নাও, দারুণ কোশ্চেন। তো বারবার প্র্যাকটিস করতে হবে এরকম টাইপের কোশ্চেন। ওকে, নেক্সট আমরা 9 নম্বর কোশ্চেনে আসি। 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেনটা এখানে বলছে, একটি যোগফল মানে একটি প্রিন্সিপাল মানে মূলধন 2 বছরের শেষে এত টাকা এবং 3 বছরের শেষে এত টাকা হয়, চক্রবৃদ্ধির সুদের হার অর্ধবার্ষিক হলে, এখানে অর্ধবার্ষিক কথাটা ইম্পর্টেন্ট, বার্ষিক সুদের হার বার করো। আর বার্ষিক আমাদের বার করতে হবে। তাহলে সিম্পল ব্যাপার দেখো, 2 বছরে আমাদের এখানে কত হচ্ছে, আমাদের 75,000, 75,000। 3 বছরের শেষে কত হচ্ছে, 3 বছরের শেষে আমাদের হচ্ছে 81,120। টাইমের গ্যাপ কত, টাইমের গ্যাপ 1, কিন্তু এখানে দেখতে লাগছে 1, বাট এখানে টাইম কিন্তু 1 না। তার কারণ 1 বছর মানে 12 মাস। আমাদের এখানে অর্ধবার্ষিক 6 মাস 6 মাস করে ক্যালকুলেট করতে হবে। তাহলে 6 দিয়ে ভাগ, তাহলে টাইম আসবে কত, 2। তাহলে টাইমের পিরিয়ড অ্যাকচুয়ালি আসবে কত, 2। বোঝা গেল? টাইমের পিরিয়ড কত আসবে, 2। ওকে মেরে ভাই, নো দিক্কত, নো প্রবলেম। তো এই অঙ্কতে এইটাই হচ্ছে মেন ফান্ডা। ওকে, এইবার আমরা আসি হচ্ছে আমাদের মেন অঙ্কতে। তাহলে এটা হয়ে যাবে প্রিন্সিপাল, এটা হয়ে যাবে বড়টা, 3 বছরেরটা হয়ে যাবে অ্যামাউন্ট, এটা তো আমরা জানি। এবার আমাদের টাইম যেহেতু এখানে 2 বেরাচ্ছে, তো আমাদের স্কোয়ারে বানাতে হবে। 0 0 ক্যান্সেল করো, 5 দিয়ে 25 দিয়ে যদি আমরা কাটি, 5 5, আচ্ছা এটা আমাদের কত দিয়ে কাটবে, এটা যদি আমরা কাটি 3 দিয়ে প্রথমে কাটি। ওকে, 3 দিয়ে যদি আমরা কাটি, 3 25 75, তাহলে এটা হবে 2500। 3 দিয়ে যদি এটা আমরা কাটি, তো এটা আমাদের হবে হচ্ছে 3 দুগুণে 6, 3 7 21, আর 3 4 12, দুটো একসাথে কাটলে এটা 0 নিয়ে নিতে হবে। এইবার এইটাকে আমরা এবার কত দিয়ে কাটতে পারি, 4 দিয়ে কাটতে পারি, কারণ এখানে শেষে 4 আছে। 4 দিয়ে ডবল জিরোকে কাটি, ডবল জিরোকে 100 হিসেবে কাটলে হবে 25, তাহলে 25 × 25 করলে 4 দিয়ে কাটলে 625, 4 দিয়ে কাটলে এটা 625, 4 দিয়ে এটা কাটলে 4 6 24, 4 4 6 24, 30 হচ্ছে, 4 7 28, 29 30 2, 4 6 24, তাহলে এটা 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 676।
এবার এখানে পাওয়ার হিসেবে দেখো এখানে দুই আমাদের টাইমের পিরিয়ড আসছে, তাহলে এখানে পাওয়ার হিসেবে 1/2 বসে যাবে। তাহলে এখান থেকে 25 বাইরে আসবে। 625-এর রুট করলে কত আসবে? 25 বাইরে আসবে। আর 676 মানে এখানে 26-এর স্কোয়ার, তাহলে 26 বাইরে আসবে। তাহলে 25 থেকে 26 হয়ে যাচ্ছে, তাহলে 1 ইউনিট বৃদ্ধি পাচ্ছে সুদ হিসেবে। তাহলে 1 ইউনিট বৃদ্ধি পাচ্ছে সুদ হিসেবে। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল 25, তাহলে 25 আমাদের নিচে বসবে। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করব। তাহলে এখানে কাটাকাটি করলে কত আসবে? 4%। এবার অ্যান্সার কিন্তু 4% না। তার কারণ কি? এখানে যেহেতু অর্ধবার্ষিক বলছে, তার মানে 6 মাসেরটা বার করেছি আমরা। তাহলে 6 মাসে সুদ 6 মাসে সুদ আমাদের বেরিয়েছে কত? 4%। আমাদের বার করতে হবে বার্ষিক, মানে 1 বছর, 12 মাসেরটা। তাহলে 12 মাসে কি হবে? 12 মাসে সিম্পল 6-এর ডবল 12, তাহলে 4-এর ডবল কত? 8। রেট অফ ইন্টারেস্ট হবে 8%। 8% ইজ কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, এগুলো সব ভালো কোশ্চেন, স্টার দিয়ে নাও। এই টাইপের কোশ্চেন যদি একবার করা শিখে যাও, কম্পাউন্ড ইন্টারেস্টে কোনো টাইপের কোশ্চেনই তোমার আটকাবে না। নেক্সট 24 নম্বর কোশ্চেন বলছে চক্রবৃদ্ধি সুদে 3 বছরে একটি অর্থ। এবার এখান থেকে ইজি দেখো, এটা আমাদের টাইপ, আগেরটা কত ছিল? 1 সেকেন্ড, টাইপ সি ছিল, টাইপ তাহলে এটা হবে টাইপ ডি। ওকে, তো এখানে আমাদের একদম ইজি দেখো, এখানে বলছে চক্রবৃদ্ধি সুদে 3 বছরে একটি অর্থ নিজেই 8 গুণ হয়ে যায়। তাহলে 1 টাকা যদি আমি ব্যাংকে রাখি, তাহলে এটা 8 গুণ হয়ে যাচ্ছে, মানে 8 টাকা হয়ে যাচ্ছে অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে এইভাবে লিখি যে 1 টাকা যদি আমি প্রিন্সিপাল ব্যাংকে রাখি, অ্যামাউন্ট হয়ে যাচ্ছে কত? 8 টাকা। এখানে সুদের হার কত? সুদের হার বার করতে হবে। এটা আগের মতনই সেম কোশ্চেনই আছে, এটা টাইপ চেঞ্জ করার দরকার নেই। তাহলে এখানে সিম্পল দেখো, এখানে আমাদের টাইম 3 বছর বলছে, তাহলে এখানে উপরে আমরা পাওয়ার হিসেবে কত? 1/3 লিখে দেবো। এটা একদম বেসিক কোশ্চেন, বাট পরীক্ষায় আসে প্রচুর। ঠিক আছে, তাহলে 1-এর যদি আমরা কিউব রুট করি, মাথায় রাখবে একই থাকে। আর 8-এর কিউব রুট করলে কত হবে? 8-এর কিউব রুট করলে 8 মানে কত? 2 ইন্টু 2 ইন্টু 2, 3টে 2 মিলে একটা 2 বাইরে আসবে। ঠিক আছে, তাহলে এখানে 1 টাকা 2 টাকা হয়ে যাচ্ছে, তার মানে 1 টাকা বৃদ্ধি পাচ্ছে। কত টাকার উপরে? প্রিন্সিপাল 1 টাকার উপরে, নিচে 1 লেখো। শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ, 1 1 ক্যান্সেল করে দাও, 100%। তাহলে এখানে ইন্টারেস্ট কত? 100%। ইজি কোশ্চেন ছিল। নেক্সট আমাদের এইটা হচ্ছে আমাদের 25 নম্বর কোশ্চেনটা বলছে বার্ষিক চক্রবৃদ্ধিতে একটি মূলধন 4 বছরে নিজের এত গুণ হয়ে যায়, বার্ষিক সুদের হার খুঁজুন। আচ্ছা, 4 বছরে এত গুণ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এবার আমাদের বলছে বার্ষিক সুদের হার খুঁজে বার করুন। তাহলে সিম্পল দেখো, প্রিন্সিপাল আমাদের ছিল কত? দেখো এটা একটু বলি, যে এত গুণ হয়ে যাচ্ছে, তার মানে 14641, এটা উপরে আছে, নিচে কত আছে? 10,000। ক্লিয়ার? উপরে আছে 14,000। তাহলে এত গুণ হয়ে যাচ্ছে মানে উপরে যেটা হয়ে রয়েছে সেটা হবে হচ্ছে অ্যামাউন্ট, নিচে যেটা আছে সেটা হবে হচ্ছে প্রিন্সিপাল। দেখে ডাইরেক্ট তোমরা পরীক্ষার খাতায় ডাইরেক্ট লিখবে এগুলো। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট এই পাশে লিখবো। প্রিন্সিপাল হচ্ছে 10,000 আর অ্যামাউন্ট হচ্ছে 14641। এবার আমাদের টাইম বলছে কত? 4 বছর। তাহলে এখানে দেখো 10-এর যদি পাওয়ার 4 করি, তাহলে আমাদের এইটা আসে। ঠিক আছে, এবার এইটা কতর পাওয়ার? হ্যাঁ, দেখো 4 বছর বলছে, তাহলে আমাদের এখানে পাওয়ার 1/4 হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। তাহলে এইটা তো আমাদের 10^4, তার মানে এখান থেকে তো 10 বাইরে আসবে। আর এটা দেখে চিনতে পারছো, এটা হচ্ছে আমাদের 11^4। ঠিক আছে, 11-এর 4 বার যদি আমরা 11 গুণ করি, 11 গুণ করি, তাহলে 14, 64, 1, এটা আমাদের আসবে। তাহলে এটা হয়ে যাবে 11। এই ভ্যালুটা আগের ক্লাসে একটা অঙ্কতে ছিল। ঠিক আছে, তো এই ভ্যালুগুলো ইম্পর্টেন্ট, এই ভ্যালুগুলো একটু দেখে নাও ভালো করে। তাহলে সিম্পল আমাদের 10 থেকে এটা হয়ে যাচ্ছে কত? 11। ঠিক আছে, তাহলে 1 বৃদ্ধি পাচ্ছে। প্রিন্সিপাল কত? 10-এর উপরে, তাহলে আমরা নিচে লিখবো 10। শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ, 0 0 ক্যান্সেল, অ্যান্সার আমাদের 10%। বার্ষিক সুদের হার 10%। ইজি কোশ্চেন, ঠিক আছে, বাট তোমার একটু বুঝতে হবে। নেক্সট আমরা পরেরটায় আসি, আমাদের 26 নম্বর কোশ্চেন। এখানে বলছে দেখো, তৃতীয় এবং চতুর্থ বছরের জন্য অর্থের ওপর চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 360 টাকা এবং এত টাকা, তাহলে বার্ষিক সুদের হার বের করুন। আচ্ছা, এখানে বলছে তৃতীয় বছর, থার্ড ইয়ার, আর চতুর্থ বছর, থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার। 3 নম্বর বছরের সুদ হচ্ছে 360, 4 নম্বর বছরে
78। বার্ষিক সুদের হার কত? তাহলে যদি এরকম বলে 3 আর 4 বছরের মধ্যে টাইমের গ্যাপ কত? 1 বছর। তাহলে 1 বছর বলে ডাইরেক্ট করব, এটা যেটা দেওয়া আছে এটা আমাদের প্রিন্সিপাল হিসেবে নিচে বসবে। এইটার থেকে এটা হয়ে যাচ্ছে, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে দেখো, এখানে 18 বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। 360 থেকে 378 হচ্ছে 18 বৃদ্ধি পাচ্ছে, তাহলে 18 আমাদের উপরে বসিয়ে দাও। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করে দাও। তাহলে এটা দিয়ে 0 0 আগে ক্যান্সেল করো, 18 দিয়ে কাটলে 18 দুগুণে 36, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10। রেট অফ ইন্টারেস্ট 5%, এটা আমাদের অ্যান্সার। কারো কোনো প্রবলেম হবে না এই টাইপের কোশ্চেন করতে? সব টাইপের কোশ্চেন আমি করে দিচ্ছি, একটা সিঙ্গেল টাইপের কোশ্চেন তোমার পরীক্ষায় অসুবিধা হবে না, ঠিক আছে। এটা ইজি ছিল। নেক্সট আমরা 27 নম্বর কোশ্চেনে আসি। 27 নম্বর কোশ্চেন বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে একটি পরিমাণ বিনিয়োগ করা হয়, ওকে। পরপর 2 বছরের সুদ ছিল এত টাকা এবং এত টাকা, বার্ষিক সুদের হার কত? সেম আগের মতন পরপর 2 বছরেরটা বলছে। যদি পরপর 2 বছর বলে, প্রথম বছরে কত ছিল? 225, পরের বছরে কত ছিল? পরের বছরে ছিল আমাদের 236.25, 236.25। তাহলে আগের বছর মানে যেটা ছোট ভ্যালু ছিল সেটা আমাদের হয়ে যাবে প্রিন্সিপাল। দেখো পরপর 2 বছর মানে কি, গ্যাপ 1 বছরেরই। তাহলে এখানেও টাইমের গ্যাপ কত? টাইমের গ্যাপ 1 বছরের। তো 1 বছরে যদি বলে এই যে যেটা ভ্যালুটা দেওয়া আছে এটা হয়ে যাবে প্রিন্সিপাল, তাহলে 225 হয়ে যাবে প্রিন্সিপাল মানে নিচে। এটার থেকে এটা হয়ে যাচ্ছে কত বৃদ্ধি পাচ্ছে দেখো, এটা বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 25 থেকে 35 মানে 11। কত বৃদ্ধি পাচ্ছে? এখানে হচ্ছে 1, তাহলে এখানে বৃদ্ধি পাচ্ছে 1.25। এটার থেকে এটা হয়ে যাচ্ছে তার মানে 1.25 বৃদ্ধি পাচ্ছে। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করে দাও। এখানে দশমিকটা উঠাও, দশমিকটা উঠালে এখানে আসবে 100, 100-র সাথে 100 ক্যান্সেল। এটা দিয়ে এটা যদি আমরা গুণ করি তাহলে এটা কতবারে কাটবে? এটা আমাদের 5 বারে কাটবে। 5 25 125, 5 দুগুণে 10, এটা 5 বারে কাটবে। রেট অফ ইন্টারেস্ট কত? 5%, এটা আমাদের অ্যান্সার। ইজি, নো প্রবলেম, ওকে। একবার জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে নিজের মতন করে, ব্যাস তারপরে হয়ে যাবে ইজি। নেক্সট আমরা পরবর্তী টাইপ 3-তে চলে এসেছি। চলো, টাইপ 3 কোশ্চেন আমাদের এখানে বলছে বছরে 8% হারে এত টাকার চক্রবৃদ্ধি সুদ এত টাকা, বছরের সময়কাল হলো। আচ্ছা, সময়কালটা বার করতে হবে, টাইম। যদি আমাদের টাইম বার করতে দেয় এই ক্ষেত্রে আমরা টাইম বার করবো। আগের ক্ষেত্রে আমরা রেট অফ ইন্টারেস্ট বার করা শিখলাম, এই ক্ষেত্রে আমরা টাইম বার করা শিখবো। তাহলে আমাদের এখানে কত টাকা হচ্ছে? আমাদের এখানে বলছে যে আমাদের টাকা ছিল হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকার চক্রবৃদ্ধি সুদ আমাদের এখানে বলছে এত টাকা। আর এই অঙ্কতে বলছে আমাদের টাইমটা তাহলে কত হবে? তাহলে টাইম তুমি কিভাবে বার করবে? কোশ্চেন হচ্ছে এটা। তাহলে সিম্পল প্রসেস, এখানে তোমার কাছে দেওয়া থাকবে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 8%, প্রিন্সিপাল কত দেওয়া আছে? 20,000, চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের দেওয়া আছে এখানে 3328, সময়কাল কত? তাহলে সেম আগের মতনই দেখো, একপাশে প্রিন্সিপাল লিখবে একপাশে অ্যামাউন্ট লিখবে। প্রিন্সিপাল কত এখানে? 20,000, ক্লিয়ার। অ্যামাউন্ট কীভাবে বার করবে? প্রিন্সিপাল আর ইন্টারেস্ট যোগ করে দিলে অ্যামাউন্ট বেরিয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 23,328। এই দুটো যোগ করে দিলাম, ক্লিয়ার। এই দুটো যোগ করে দিলে অ্যামাউন্ট চলে আসে। এইবার কথা হচ্ছে রেট অফ ইন্টারেস্টটা এখানে একটু খেয়াল করো। রেট অফ ইন্টারেস্ট কত? 8%। 8%কে ভাঙলে আমরা কত পাবো? 8/100। 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে এখানে পাবো 25, তাহলে এখানে পাচ্ছি 2/25। এটাকে যদি আমি এইভাবে লিখি, নিচে লিখি 25 আর ওপরে অ্যামাউন্ট হিসেবে লিখি 25 আর 2 যোগ করলে 27, তাহলে কত আসছে? আমাদের এখানে আসছে 27/25। তাহলে মাথায় রাখবে এখানে 25 আর এখানে 27 ফরম্যাটে আসবে, ঠিক আছে। 25-এর স্কোয়ার বা কিউব আসবে, 27-এর স্কোয়ার বা কিউব আসবে, এটা দেখে বোঝা যায়, ক্লিয়ার। এখানে এই ক্যালকুলেশন করে যেটা আমি পেলাম 2/25 মানে নিচে 25 রাখলাম, উপরে 25 আর 2 27 করলাম। এবার দেখবে এটা 25 আর 27-এর ফরম্যাটেই আসবে। এবার কীভাবে আসবে দেখো ইজিলি। এবার এখানে ক্যালকুলেশন করো, 2 দিয়ে প্রথমে কাটো, 2 দিয়ে কাটলে এখানে 0 0 0 0 চারটে 0, 2 দিয়ে এটাকে কাটো 1, এখানে 1, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, ক্লিয়ার। এইবার এটাকে কী দিয়ে কাটবে? এটাকে এবারে 4 দিয়ে কেটে দাও। 4 দিয়ে 100-কে কাটলে 4 25 100, তারপরে 00 থেকে যাবে, 4 দিয়ে এটা কেটে দাও। 4 দিয়ে এটা কাটলে 4 দুগুণে 8, 9 10 11, 4 নং 36, 4 অক্ষে 4, 4 সাথে 28। এবার এই 00-কে 100 ভেবে কেটে দাও, তাহলে এটা কত হয়ে যাবে? 4 দিয়ে যদি আমরা কাটি, 1 সেকেন্ড, 4 6 24, এখানে 4 6 24 হবে। 4 অক্ষে 4, 4 6 24, ইয়েস। এবার যদি আমরা এটা 4 দিয়ে কাটি, দুটো 0-কে 100 হিসেবে, তাহলে এটা 4 দিয়ে কাটলে এটা হবে 25, এই 25 আর এই 25 গুণ করলে 625। তো 4 দিয়ে এই পুরোটাকে যদি তুমি কাটো তাহলেও 625 আসবে। এবার এটাকে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে এটা হবে 4 6, 4 সাথে 28, ওকে।
4 সাথে 28 আসছে, আর 11 হচ্ছে এদিকে, 4 দুগুণে 8, 4 নং 36, 729। তাহলে দেখো এটা হচ্ছে 625 আর 729, তার মানে এটা হচ্ছে 25-এর আর 27-এর স্কোয়ার। 25 আর 27-এর স্কোয়ার, 25-এর স্কোয়ার 625, 27-এর স্কোয়ার 729। তাহলে স্কোয়ার এখানে যে দুইটা আসছে এটাই হচ্ছে আমাদের টাইম। ঠিক আছে, আর এখানেও আমি দেখে নিয়েছিলাম যে 25 আর 27-এর ফর্মেটেই আসবে রেট অফ ইন্টারেস্টটা দিয়ে। দুটোভাবে তুমি এই অঙ্কতে ব্রেন তোমার ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত বেরাচ্ছে? টাইম 2 বছর, অপশান এ ইজ কারেক্ট। ভালো অঙ্ক এগুলো। টাইম কীভাবে বার করতে হয়। নেক্সট আমরা পরেরটায় আসি। 29 নম্বর কোশ্চেন। আজকে আমার শরীরটা একটু খারাপ, এই জন্য একটু অসুবিধা হচ্ছে বলতে। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট আমরা 29 নম্বর কোশ্চেনে আসি, 29, আর দুটো কোশ্চেন বাকি আছে। আর গলাটাও খুব ব্যথা, এর জন্য কন্টিনিউ বলতে অসুবিধা হচ্ছে আমার। যাই হোক, কোনো অসুবিধা হবে না, তোমাদের ক্লাস বুঝতে, অঙ্ক বুঝতে কোনো অসুবিধা হবে না। আর এরপরে তোমাদের ডাউট ক্লাস হবেই চ্যাপ্টার ওয়াইজ, নো প্রবলেম, নো দিক্কত। তো 29-এর কোশ্চেনটা আমাদের এখানে বলছে কত বছরে এত টাকা বার্ষিক এত % চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা হবে। তাহলে এখানে বলছে কত বছরে এত টাকা। তাহলে প্রিন্সিপাল আমাদের এখানে বলছে 1728 এত টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা হবে। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, এত টাকা হবে মানে এটা অ্যামাউন্ট দেওয়া আছে 2197। এবার রেট অফ ইন্টারেস্ট 8/1/3%, এটা ক্যালকুলেশন করো। এটা আসবে হচ্ছে 8 × 1/3 মানে 1/12। ঠিক আছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 3 8 24 আর 1 25, 25 বা এখানে আসবে 3, পার্সেন্টের জন্য নিচে আসবে একটা 100, 25 দিয়ে কাটলে এটা 4, 3 4 12, উপরে কিছু না থাকা মানে 1/12। তাহলে আমরা এখানে নিচে কত পাচ্ছি? নিচে পাচ্ছি 12, আর উপরে পাচ্ছি 12 আর 1 13। তার মানে 13 আর 12-র ফরম্যাটে আসবে। এবার 13 আর 12-র ফরম্যাটে যেই আসবে আমি দেখেই বুঝতে পারলাম 1728 এটা হচ্ছে 12-র কিউব, আর 2197 এটা হচ্ছে 13-র কিউব। তো কিউব অবশ্যই জানা থাকতে হবে। তাহলে সিম্পল, এটা 12-র কিউব, এটা 13-র কিউব। তাহলে টাইম কত? 3 বছর, এটাই হচ্ছে টাইম। বোঝা গেল? তাহলে দুটো ভাবে ব্রেন ইউজ করতে হবে এখানে। টাইম 3 বছর, এটা আমাদের অ্যান্সার, নো দিক্কত, নো প্রবলেম। নেক্সট আমরা পরেরটাতে আসবো, আমাদের 30 নম্বর কোশ্চেন। এখানে বলছে চক্রবৃদ্ধি, এটা আমাদের টাইপ 4-এ চলে এসেছি আমরা। ঠিক আছে, এখানে বলছে চক্রবৃদ্ধি সুদে 5 বছরে একটি রাশি দ্বিগুণ হয়। তাহলে 1 টাকা যদি আমি ব্যাংকে রাখি, টাইম নেবে কত? টাইম নেবে 5 বছর, সেটা দ্বিগুণ হয়ে যাবে মানে 2 টাকা হয়ে যাবে। কত বছরে? নিজেই 16 গুণ হয়ে যাবে। তাহলে সিম্পল প্রসেসে অঙ্ক করো, বেশি জটিলতা দেখানোর দরকার নেই। তাহলে আরও যদি 5 বছরের জন্য থাকে টাকাটা, তাহলে আবার দ্বিগুণ হয়ে যাবে, 2 এর ডবল কত? 4 হয়ে যাবে। আরও যদি 5 বছরের জন্য থাকে, তাহলে 4 এর ডবল 8 হয়ে যাবে টাকাটা। আরও যদি 5 বছরের জন্য থাকে, 8 এর ডবল 16 হয়ে যাবে। তাহলে 1 টাকা রেখেছিলাম, সেটা 16 টাকা হয়ে যাচ্ছে, মানে 16 গুণ হয়ে যাচ্ছে কত বছরে? 5 5 10 5 15 5 20, 20 বছরে। টাইম কত? টাইম 20 বছর। তাহলে এখানে আমরা সিম্পল পাচ্ছি যে কত বছরে 16 গুণ হবে? 20 বছরে 16 গুণ হবে। ঠিক আছে, প্রত্যেক বছর মানে 5 বছর রাখলে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 1 টাকা 5 বছরের দ্বিগুণ 2 টাকা হয়ে যাচ্ছে, 2 টাকা আরও 5 বছরে 4 টাকা, 4 টাকা আরও 5 বছরে 8 টাকা, 8 টাকা আরও 5 বছরে 16 টাকা। তাহলে 16 গুণ হওয়ার জন্য কত বছর থাকতে হবে? 5 5 10 5 15 5 20, 20 বছর থাকতে হবে। ব্যাস, 20 বছর আমাদের অ্যান্সার। ইজিলি অ্যান্সার বার করতে পারবে। তো আজকের ক্লাসে আমরা 30 পর্যন্ত কমপ্লিট করলাম অঙ্ক। নেক্সট ক্লাসে আমাদের পুরোপুরি কম্পাউন্ড ইন্টারেস্ট কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো, 1 নম্বর ক্লাস ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, 2 নম্বর ক্লাস দেখো, কন্টিনিউ ক্লাসগুলো করো। ঠিক আছে, কোনো চ্যাপ্টারে তোমাদের সিঙ্গেল কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।